ওয়েলকাম এমএস একাডেমিতে। আমি সুকান্ত। আর অনেকেই আমাকে বলছিলেন যে খুব পপুলার একটা গান মনে পড়ে রুবি রায় বা তার হিন্দি ভার্সনটা, তার কর্ডসের লেসন তো আমি এনেছি, কিন্তু নোটেশনের টিউটোরিয়াল চাই। তো আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা সারে গামা মেথডে নোটেশনগুলো দিয়ে থাকি, তার জন্য আমরা স্কেলের ব্যাপারগুলো গাইড করে থাকি। আজকের ভিডিওতে প্রথমে স্কেলের উপরে একটু 1 মিনিট মতো ইনভেস্ট করব, যদিও টাইম স্ট্যাম্প দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন স্ক্রিনে কিংবা ডিসক্রিপশানে দেওয়া আছে। ডিসক্রিপশানে ডাইরেক্টলি ক্লিক করবেন আর চলে যাবেন ডাইরেক্টলি লেসনটিতে। কিন্তু যারা জানেন না কীভাবে সারে গামাগুলো আছে তারা এখন ফলো করতে পারেন, ঠিক আছে? তো গানটা হচ্ছে মনে পড়ে রুবি রায়। তো বিভিন্ন স্কেলে গানটা গাওয়া যায় অবভিয়াসলি, তবে অরিজিনাল স্কেলটা হচ্ছে এ মাইনারে। মনে পড়ে রুবি রায়। তো অরিজিনাল স্কেল বা এ মাইনারে বাজানোর জন্য একটা জায়গা হচ্ছে থার্ড স্ট্রিংয়ের সেকেন্ড ফ্রেট। ওকে, ভালো করে দেখানোর চেষ্টা করছি। থার্ড স্ট্রিংয়ের সেকেন্ড ফ্রেট কেন? থার্ড স্ট্রিংয়ের নাম হচ্ছে জি, তারপরে জি শার্প, তারপরে এ। অবভিয়াসলি স্ট্যান্ডার্ড টিউন করা আছে। তো এ মাইনারে করলে 1 3 4, তারপরে একটা +1 ফ্রেটে সরে গিয়ে 1 3 4 1 3 3 1 4 3 1, তারপরে 4 4 3 1 ওয়ান সেকেন্ড এ মাইনার। এই একটা পজিশন হলো। আরেকটা পজিশন দেখিয়ে দিই, কারণ গানগুলো যখন আপনারা লোয়ার অক্টেভ হায়ার অক্টেভ ব্যালেন্স করে প্লে করবেন তখন আরও বেশি ভালো লাগবে। তো লোয়ার অক্টেভে চলে যাই, ফিফথ স্ট্রিং ওপেন, এটা হচ্ছে এ। তাহলে 0 2 3 0 2 3 0 2, তারপরে 2 0 3 2 0 3 2 0, এটা হচ্ছে এ মাইনার। আরেকটা জায়গা আছে ফার্স্ট স্ট্রিংয়ের 5 নম্বর ফ্রেট, ফিফথ ফ্রেট। তো 1 3 4, তারপরে 1 3 4, আর এদিকে যাওয়ার প্রয়োজন পড়ে না কারণ লোয়ার অক্টেভটাতে বেশি লাগবে। সা নি ধা পা, সা নি ধা পা। তো সা এখানে, নি ধা পা, বা বলতে পারি পা থেকে শুরু করলে 1 2 4 1 3 4 কাজে লাগতে পারে। তো সারে গামা দিয়ে দেখিয়ে দিই। প্রথমে সারে গা 1 3 4টা হয়ে গেল সারে গা এইখান থেকে, তারপরে একটা +1 ফ্রেটে সরে গিয়ে মা পা ধা, তাহলে সারে গামা পাধা হয়ে গেল সারে গামা পাধা। ঠিক নিচে এখানে নি সা, সা নি ধা পা মা গা রে সা। ওকে, তবে গানটিতে মেজর সেভেন্থ বা শুদ্ধ নি নোটটার ব্যবহার হয়েছে। সেটা কোথায়? সারে গামা পাধা নি সা। এই নি, কোমল নি আর সায়ের মাঝখানে আছে শুদ্ধ নি, এখানেও তাই, সারে গামা পাধা নি সা। এই নি এখানে ওপেনে ছিল কোমল নি, আর সা 2 নম্বর ফ্রেটে, তাহলে শুদ্ধ নি হবে দুটোর মাঝখানে নি সা। আর এখানেও তাই, সারে গা রে সা নি। শুদ্ধ নিটা জাস্ট সায়ের হাফ স্টেপ আগে হয়, আর কোমল নি বা ফ্ল্যাট সেভেন্থ যেটা, সেটা হচ্ছে মানে যেটা মাইনর সেভেন্থ বা ফ্ল্যাট সেভেন্থ বলেন, সেটা হচ্ছে 2 ঘর আগে সাইড থেকে, মানে হোল স্টেপ আগে। ওকে, তাহলে মনে পড়ে রুবি রায়। ডাইরেক্ট গানে চলে আসি, নোটেশনগুলো লিখে দিচ্ছি স্ক্রিনে, আপনাদের প্রয়োজনে আসতে পারে। তো মনে পড়ে রুবি রায়, মনে পড়ে, তাহলে সা মনে পড়ে, তাহলে মনেটা শুরু হচ্ছে সাইড থেকে আগে, তাহলে মো সা নি ধা পা, পা থেকে শুরু হচ্ছে। এইভাবে আপনারা নিজেরা ট্র্যাক করতে পারেন। তাহলে এখান থেকে শুরু করছি। মনে পড়ে রুবি রায়, মনে পড়ে রুবি রায়, কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। কি হলো ব্যাপারটা? পাধা সা 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 সা, পাধা নি সা নি ধা পা, মা মা ওপেনে আছে, পাধা সা শুদ্ধ নি, তারপরে ধা পা মা মা, পাধা শুদ্ধ নি, তাহলে রে সা গা রে সা সা, পাধা নি সা নি ধা পা মা, পাধা সা নি ধা পা মা মা, পাধা পা। প্রথমে একদম স্লো টেম্পোতে ব্যাপারটা মেনটেন করবেন, তারপর যত প্র্যাকটিস হয়ে যাবে না তত দেখবেন অটোমেটিক্যালি টেম্পোটা ঠিক জায়গায় পৌঁছে গেছে। তাহলে আপনারা আশা করি বুঝে গেছেন, সারে গা আর সা নি ধা পা লোয়ার অক্টেভে, আর পায়ের থেকে হোল স্টেপ আগে ওপেনে থার্ড মানে ফোর্থ স্ট্রিংয়ে মা, তাহলে মা পা ধা নি সা, মা পা ধা নি সা পেয়ে গেলেন। আর সাইড থেকে হাফ স্টেপ আগে শুদ্ধ নিয়ের কাজও থাকছে। তাহলে আরেকবার দেখিয়ে দিই। 1 2 3 4 1 2 3 4, পাধা সা 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 সা, পাধা নি সা নি ধা পা মা, পাধা সা নি ধা পা মা মা, পাধা নি। এই নিটা শুদ্ধ নি, বুঝতে পারছেন? আঙুল রাখছে এখানে। তারপরে আজ হায় সারে, তাহলে রে থেকে শুরু হবে। আবার শুনে ট্র্যাক করার চেষ্টা করলাম, আপনারাও এভাবে ট্রাই করতে পারেন।
রে সা গা রে সা সা পা ধা নি সা নি ধা পা মা পা ধা সা নি ধা পা মা মা পা ধা পা। প্রসঙ্গ তো জানাই, পা ধা এখানেও নি আছে কোমল নি, আবার সা এখানেও ওপেনে নি আছে, যেখানে আপনাদের ঠিক মনে হয়। তাহলে আজ রে সা গা রে সা সা। এবার আপনারা কোথায় স্লাইড করবেন, কোথায় হ্যামার অন করবেন, সেগুলো তো পরের প্রসঙ্গ। আগে তো কঙ্কাল বা স্ট্রাকচারটা ডেভেলপ করি নাকি। ফেভারিট কথা ইউজ করবেন, এসব প্রসঙ্গে আমি এখন আসছি না। তো গা সরি রে রে সা গা রে সা সা পা ধা নি সা নি ধা পা মা পা ধা সা নি ধা পা মা মা পা ধা পা। মনে, তাহলে মনে পড়ে রুবিরায়, এরপরে লাইনটা এরকম, তাহলে এরকম হতে পারে। সিম্পল রাখুন, মনে পড়ে রুবিরায় পা ধা রে সা 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 সা। ওকে, তো এর যখন হায়ার অক্টাভে বাজাবেন তখন কেমন লাগবে? সা রে গা মা, তাহলে সা তার উপরে পা। তাহলে আশা করি বুঝলেন। একবার লোয়ার অক্টাভ থেকে দুটো অক্টেভ মেনটেন হলো। এইভাবে গানগুলোকে একবার এই লাইন একবার এই লাইন করবেন, মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, একবার মেল ভয়েস একবার ফিমেল ভয়েস টাইপ, তাই না? স্কিল তো একই আছে অবভিয়াসলি। তাহলে রোদ জ্বালা দুপুরে এই পার্টে চলে আসবো ডাইরেক্টলি, ঠিক আছে? আশা করি আপনারা ধীরে সুস্থে ব্যাপারটা বুঝেছেন। না বুঝে থাকলে আমি রেকমেন্ড করবো যে পরের পার্টটা এখন দেখা দরকার নেই, আগের পার্টটা আবারও আগে চলে যান, শুরু থেকে ভালো করে বুঝুন সা রে গা মা কনসেপ্টটা কীভাবে কাজ করছে, কীভাবে নোটগুলো পড়ছে, তারপরে আপনি আবার ওটা কমপ্লিট মোটামুটি করতে পারলে তারপর নেক্সট পার্টে আসুন। ওকে, তো টাইম দেওয়া আছে ডিসক্রিপশনে, যেমনটা বলেছিলাম সেই ডিসক্রিপশন অনুযায়ী আপনি নেক্সট পার্টে চলে যেতে পারবেন। রোদ জ্বালা দুপুরে এই অংশে চলে আসবো। তো রোদ জ্বালা দুপুরে কি হলো? সা রে গা সা গা রে সা রে গা সা গা রে সা রে গা মা গা রে 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 গা। ওকে, এখানে করতে পারে। একই ব্যাপার এখানে, যেমন সা রে গা মা পা, তো উভয় জায়গা দিয়ে প্র্যাকটিস করবেন। তাহলে সা রে গা মা পা, এখানে পা, বারবার সা রে গা মাটা চর্চা করে নেবেন মাঝখানে মাঝখানে, তাহলে স্কেলের সম্বন্ধে কিন্তু ধারণা ক্লিয়ার হবে। তাহলে মোটামুটি আপনারা এখন বুঝতে পারছেন, যারা এই পর্যন্ত এসে পৌঁছে গেছেন, যে শুধুমাত্র গানের নোটেশনটা বোঝানোটা আমার লক্ষ্য নয়, এটাকে হাতিয়ার করে আমি কিছু বেসিক্সের আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। যারা পুরনো সাবস্ক্রাইবার তারা অবশ্যই জানেন যে আমি এভাবে একটু বিশদে ব্যাপারগুলো এমনভাবে বলি যাতে করে একটা লেসনকে টার্গেট করে আমরা বেসিকটাকে অনেক ভালোভাবে ধরতে পারি, ঠিক আছে? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এত পর্যন্ত নন স্টপ মানে না কেটে কারা কারা দেখেছেন, কমেন্টের অপেক্ষায় থাকলাম। তো তাহলে কি হবে? সা রে গা মা পা, পা থেকে শুরু হবে কারণ আওয়াজটা ওখানে মিলছে। পা রে 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 মা রে রে সা 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 গা রে রে সা সা রে সা নি সা সা রে। একদম ট্যাপিং করে করছি এখানে, মানে যেমনটা একটু আগে বলেছিলাম যে হ্যামার অন, পুল অফ, স্লাইড, ভেব্রেটো ইত্যাদি ইত্যাদি ওই মশলা জিনিসপত্রগুলো আপনারা আপনার মতো করে অ্যাড করে নেবেন। তাহলে কি হবে? পা রে 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 মা রে রে সা 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 গা রে রে সা সা রে সা শুদ্ধ নি, সা হাফ স্টেপ আগে, সা সা রে
মনে পড়ে রুবিরায়, আবার ব্যাক টু চলে আসবে আবার সেই যে অংশটা আগে বুঝিয়েছিলাম সেখানে। তো গানটা তো কমপ্লিট হয়ে গেল, কারণ এরপরে যে সেকেন্ড আনসারটা থাকবে সেখানে 99% না হলেও 90% তো সেমই থাকবে। একটু আধটু যে ইম্প্রোভাইজেশনগুলো হয় সেগুলো তো আপনারা কানে শুনে ট্র্যাক করবেন, সেটা অ্যাকচুয়ালি ওভাবেই ট্র্যাক করা উচিত বলে আমি মনে করি। তো ফাইনালি যেতে যেতে একটা খুব ইম্পর্টেন্ট আইডিয়া দিয়ে যাব, কারণ আমি যেমনটা বলেছিলাম যে শুধুমাত্র গানের ট্যাপটা দিলাম ছুটি হয়ে গেল তা না, কিছু বেস স্ট্রং করার জন্য কিছু আইডিয়া আমি দিয়ে থাকি। যেমন ধরুন একটু থামাবেন, দেখ কর্ডটা বাজবেন, মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি, সেই বেসিসে কর্ডগুলো বাজাবেন। আর কর্ডের লেসন তো আমার অন্য ভিডিওতে দেওয়াই আছে, তাই এখানে আর বিষয়ে আলোচনা করছি না। আজ হায় রুবিরায়, তো এইভাবে একটু বাজালেন নোটেশন, একটু বাজালেন তার সেই পজিশনে যে কর্ডটা হয় সেটা, এভাবে কানের ট্রেনিংটা না আমার মতে প্রচণ্ড ভালো হয়। ঠিক আছে, আপনারা এই পজিশনে বাজান, অন্য পজিশনে নোটেশন বাজান, ডাজন্ট ম্যাটার, কিন্তু তার সাথে কর্ডটাকে না ব্যালেন্স করার চেষ্টা করবেন। আর এখান থেকে জন্ম নেয় ফিঙ্গার স্টাইলে একটা বড় সড়ো একটা চ্যাপ্টার। তো সেটা আমি অতটা ভালো পারি না, আমি নিজেও সে ব্যাপারে শিক্ষানবিশ চেষ্টা করে যাচ্ছি। যদি আমি কখনো কমফোর্টেবল হতে পারি তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য লেসন আনবো। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, আর কি গানের লেসন চাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। মিউজিক নিয়ে হ্যাপি থাকুন, হ্যাপি রাখুন, টেক কেয়ার, টাটা।